সকলে আমার সাথে নারে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইতে রাসূল বাইতে খুদা, ইমাম রব্বানি দরবার শরীফ, আওলাদ রাসূল মুর্শিদ কালা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا. আর উচ্চ আওয়াজে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নিয়ে যাও গো গো আল্লাহ পাকি ভূমি মদিনায়, প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতলাসপুর উত্তরপাড়া মরহুম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেবের স্মরণে আবিদিয়া বাহাদুর শাহ সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে এবং অত্র এলাকার কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই সুন্নি মহাসম্মিলন, উক্ত সম্মিলনের মধ্যে রয়েছেন বিভিন্ন অতিথিবৃন্দ, বিশেষ করে রয়েছেন এই মাহফিলের মধ্যে সম্মানিত ওলামায়ে কেরাম, ইতিপূর্বে ওয়াজ করেছেন মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মমিন মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই রূপগঞ্জ থানাধীন আতলাসপুর উত্তরপাড়া এলাকায় আজিমুশান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূর মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে সকলকে নিয়ে আজকের এই মাহফিলের আখিরি মুনাজাত দিব এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আয়াতে করিমার শানে নজুল হলো, কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতে করিমা নাজিল হয়েছে। এই আয়াতে করিমার একটা, প্রত্যেকটা আয়াতের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা শানে নজুল থাকে। একদা আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহুম্মা রযুক ঈমানান দাহিয়া কলবি। হে আল্লাহ, তুমি দাহিয়া কলবিকে ঈমান আনার তৌফিক দাও। তো দাহিয়া কলবি হলো একটা সমাজের লিডার, একটা গোত্রের লিডার, নেতা। আল্লাহর হাবিব ভাবলেন, এই নেতা যদি, এই গোত্রের নেতা দাহিয়া কলবি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার গোত্রের অনেকেই ইসলাম ধর্মের মধ্যে চলে আসবে।
নেতা আসলে তো সাথে সাথে কর্মীরা আসে তো না, নেতা যেদিকে কর্মীও সেইদিকে, জোরে বলে না, নেতা যেদিকে কর্মীও সেইদিকে। কর্মীও সেই দিকে। আল্লাহর নবীজি রাত্রেবেলা দোয়া করতেছেন দাহিয়া কালবির ইমানের জন্য, ইমান আনার ব্যাপারে। নবীর দোয়া কবুল হয় কি হয় না? জোরে আওয়াজ করে বলেন। নবীর দোয়া কবুল হয় নিঃসন্দেহে। তো আল্লাহর হাবিব রাত্রে দোয়া করছেন, সকালবেলা দাহিয়া কালবি ঝুমতে ঝুমতে তার বাড়ির থেকে রওনা দিলেন আল্লাহর হাবিবের দরবারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। ওই সময় ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছেন। তো দাহিয়া কালবি যখন আসতেছেন ঝুমতে ঝুমতে, মনের মধ্যে খেয়াল কখন নবীর কদমে হাজিরি দিব আর ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে যখন আসলেন, সামনে আসলেন, আল্লাহর হাবিব নিজের চাদর মোবারকটা, শরীরের থেকে রুমাল মোবারকটা খুলে দাহিয়া কালবিকে বসার জন্য জমিনে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দাহিয়া কালবি কিন্তু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন, যিনি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান দিতে হবে। কিন্তু আমাদের সমাজে আজকে এটা নাই। কি বলেন? সম্মানী ব্যক্তিদের সম্মান মানার জন্য দিন পে দিন উঠে যাচ্ছে, বেয়াদবের সংখ্যা বেড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন। নাউজুবিল্লাহ। এমনকি সন্তান পর্যন্ত মা বাপকে সম্মান করে না, মুরব্বীদেরকে সম্মান করে না। কিন্তু আগেকার সময়কার এমন ছিল, মানুষ যতই কিছু হতো মুরব্বীদেরকে দেখলেই দাঁড়িয়ে যেত, সালাম দিত, সম্মান করত। ঠিক এমন আছে না নাই? জোরে বলেন। আছে। এখন বর্তমানে এই ধরনের মনে যেন আচরণ চলেই গেছে সমাজ থেকে। তো আল্লাহর হাবিব উম্মতকে শিক্ষা দিচ্ছেন, উম্মত তোমরা কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য শিক্ষণীয় জিনিস দেখো। আমি রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, আমি রাসূল, একজন সম্মানিত ব্যক্তির বসার জন্য আমার নিজের রুমাল চাদর বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দাহিয়া কালবি রসুলে পাকের এই মহান আদর্শ দেখে খুশি না বেজার? খুশি। নবীর এই আচরণ দেখে খুশি না বেজার? খুশি। আর এই দৃশ্য দেখে দাহিয়া কালবি চোখের পানি ফেলে দিলেন। তিনি কি করলেন? নবী পাকের সেই বিছানো চাদর মোবারকে না বসে ওটা নিজ হাতে জমিন থেকে উঠিয়ে সেই চাদরের মধ্যে চুমু দেওয়া শুরু করলেন। বুকে রাখলেন, মাথায় রাখলেন। আর দাহিয়া কালবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দাহিয়া কালবির এই জুরত নাই, এই শক্তি নাই, এই সাহস নাই রহমতুল লিল আলামিনের রুমালের উপরে বসা। সুবহানাল্লাহ বলেন না। দাহিয়া কালবি ওটা আল্লাহর হাবিবকে দিয়ে দিলেন। এখন দাহিয়া কালবিকে আল্লাহর হাবিব বললেন, ও দাহিয়া কালবি কেন আসতো বলো? দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসেছি আপনার গোলামির মধ্যে আসার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হলেন দাহিয়া কালবি। হওয়ার পরে দাহিয়া কালবি এবার শিশুর মতো কান্না শুরু করলেন। কি করতেছেন? কান্না করতেছেন। আল্লাহ নবী বলেন, ও দাহিয়া কালবি, তুমি অন্ধকার থেকে আলোর পথে এসেছো, জাহান্নাম থেকে জান্নাতের দিকে ধাবিত হয়েছো। তো আজকে তো তোমার খুশির দিন, তুমি কেন কাঁদতেছো? কারণ কি? দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ,
খুশির দিন বটে, কিন্তু আমি কাঁদতেছি আমার অতীত জীবনের পাপের কথা স্মরণ করে। কি পাপ? কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সমাজের গোত্রের লিডার ছিলাম। আমার সমাজে কোনো কন্যা সন্তান জন্ম নিলে ওই কন্যা সন্তানটা আমার কাছে নিয়ে আসতো আমার সমাজের মানুষেরা। আমি নিজ হাতে ওই কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিতাম। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বাড়িতে যাই বলে। এমনকি দাইয়া কালবি বলতেছে আমার নিজের কন্যা সন্তান পর্যন্ত আমি নিজে হাতে জ্যান্ত জমিনে দাফন করেছি। আমি কান্না করতেছি এই কারণে, আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা আমি এই চিন্তায় চিন্তিত, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর হাবিব এ কথা শোনার পরে আল্লাহর হাবিবের চোখের পানি তিনিও ছেড়ে দিলেন। যে মানুষ কত পশুর থেকে নিকৃষ্ট হতে পারে, যে তার কন্যা সন্তান জন্ম নিলে সেই সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো। আইএমএ জাহিলিয়াতের যুগে তারা অপমান মনে করতো এটাকে। নারীদেরকে কোন নারী যদি বেঁচে যেত, ওই নারীদেরকে বাজারের মধ্যে গরু ছাগলের মতো বেচা কিনা করতো। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করবেন না নাউজুবিল্লাহ। আজকাল নারীরা অনেকে জানেই না যে ইসলাম তাদেরকে কত বড় মর্যাদা দান করেছেন। আল্লাহর হাবিব যে নারীদের কোনো আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো দাম ছিল না, সেই নারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব ঘোষণা দিচ্ছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। হে পুরুষেরা শোনো, তোমাদের মায়ের কদমের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। তোমাদের জান্নাত হবে মায়ের সেবার মাধ্যমে, তোমার মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ বলে না? নারীদেরকে সম্মান দিয়েছেন কে? ইসলাম দিয়েছে। আল্লাহর ইসলাম দিয়েছে, আর ইসলামই তো আল্লাহর মনোনীত ধর্ম। যে নারী অবহেলিত ছিল সেই নারীকে সর্বোচ্চ স্থান আল্লাহর হাবিব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একবার মদিনা মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব আপনার দ্বীনের তালিম দিচ্ছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিব তাকে দেখার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতেন না? দাঁড়িয়ে আল্লাহর হাবিব ওই মহিলাদেরকে, বৃদ্ধা মহিলাটাকে আল্লাহর হাবিবের নিজের আসনে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে গেল। যিনি ইমামুল আম্বিয়া, যিনি আল্লাহর হাবিব, যার আল্লাহর পরে যার মর্যাদার স্থান, তিনি এই সামান্য একটা নারীকে এত ইজ্জত দিচ্ছেন। কে এই নারী? জানতে চায়। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে এত সম্মান দিচ্ছেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা, জানো না উনি কে? উনি হলেন আমার দুধমা হালিমা। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। দুধমা হালিমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সম্মানের আসনে বসিয়েছেন, দাঁড়িয়ে গেলেন তার সম্মানার্থে। এই সম্মান একমাত্র নারীদেরকে পৃথিবীর মধ্যে ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, দাহিয়া কালবি যখন কাঁদতেছেন, আল্লাহর হাবিবও তার কথা শুনে কাঁদলেন। এমন সময় জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওহী নিয়ে আসলেন এই আয়াতে কারিমা নিয়ে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। কত সুন্দর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলুন দাহিয়া কালবিকে, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা। সুবহানাল্লাহ বলেন। যারা রাসূল পাকের গোলাম হয়ে গেছেন, তিনি হাকিকতে আল্লাহর গোলাম হয়ে গেছেন। যারা ইসলামের মধ্যে
দীক্ষিত হয়েছেন, বায়াতে রাসূল গ্রহণ করে নবীর গোলামির মধ্যে যারা এসে গেছেন, ওরা তো হাকিকতে নবীর গোলাম নয়, হাকিকতে আল্লাহর গোলাম হয়ে গেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত নিয়েছেন ওই বায়াতটা আমি আল্লাহর কাছে হয়ে গেছে। তো বায়াত মানে বিক্রি যাওয়া। রাসূলে পাকের কাছে যখন দাইয়া কালবি বিক্রি হয়ে গেছেন, তখন ওই বিক্রিটা হাকিকতে আল্লাহর কাছে হয়ে গেছেন। তা আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, قل يا عبادي الذين اسرفوا على انفسهم, তোমরা যারা গুনাহ করে নিজের জীবনের উপরে অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না, তিনি দয়াবান ক্ষমাশীল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে দাহিয়া কালবি খুশি হয়ে গেছে। খুশি না বেজার? খুশি। জোর বলেন। আল্লাহ থেকে ক্ষমার নির্দেশ এসে গেছে। তাই আপনাদেরকে একটু বলবো, রসুলে পাকের গোলামির মধ্যে যারা এসে যাবে তাদের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা তাদের নাই। আল্লাহ অভয় দিচ্ছেন, তোমরা আমি আল্লাহ রহমত হতে নিরাশ হইও না। আল্লাহর এক নাম গফফার, আরেক নাম রহমান রহিম। হ্যাঁ আমার বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা মহিলা ওনার দিকে আসতেছেন, এসে বললেন দাঁড়াও। পাগল বেশে, আমি একটা বড় শক্ত পাপ করে ফেলেছি, আমার এই পাপের কোনো মোচন আছে কিনা, কোনো নাজাতের কোনো ব্যবস্থা আছে কিনা। কি পাপ? মহিলাটা বলে দেখেন আমি শয়তানের ধোঁকায় পড়ে একটা ছেলের সাথে আমি জেনা করে ফেলেছি, করার পরে আমার পেটে একটা বাচ্চা এসে গেছে, ওই বাচ্চাটা হওয়ার পরে আমি বাচ্চাটাকে জ্যান্ত মেরে ফেলেছি। নাউযুবিল্লাহ। আমার এখন অনুশোচনা যে আমি যে এত বড় একটা পাপ করলাম, আমার কোনো ক্ষমা আছে কিনা। সে ব্যক্তি বলতেছে, আবু হুরায়রা বলতেছে, কয় আমি তুমি যে বড় পাপ করছো, আমার মনে হয় তোমার কোনো ক্ষমা নাই, এত বড় পাপ করছো তুমি। এ কথা শোনার পরে ওই মহিলাটা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, জমিনে পড়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। তখন আবু হুরায়রা চলে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে তিনি ভাবলেন, আরে আল্লাহর হাবিবের কাছে তো আমি জিজ্ঞাসা না করিয়ে কেন আমি এই কথাটা বললাম, এটা তো আমার বলা ঠিক হয় নাই। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। মহিলাটা আমার এই কথা শোনার পরে চিৎকার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। তখন আল্লাহর হাবিব বললেন, তোমার এই কথাটা বলা ঠিক হয় নাই, এই কথাটা বলা ঠিক হয় নাই। ভাইরা আমার, বাবার আমার, যেহেতু আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই আমি বন্দার গুনাহগুলো মোচন করে দেই যখন বন্দার নেক আমল করে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানাতিন, আমার বন্দা যখন কোনো গুনাহ করার পরে যখন খালেস নিয়তে তওবা করে, তখন আমি তার গুনাহগুলিকে নেকে পরিণত করে দেই। আল্লাহ কত দয়াবান, কত দয়াবান, তার শেষ নাই। ভাইরা আমার, বাবার আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আল্লাহর হাবিবের থেকে আবার দৌড়ে গেলেন সেই মহিলার কাছে। যে দেখেন ওই মহিলা যে জায়গায় চিৎকার করে বেহুশ হয়ে পড়ছে, ওই জায়গার মধ্যে মহিলাটা নাই।
এবার খোঁজার শুরু করলেন। যাকে সামনে পান তাকে জিজ্ঞাসা করেন, ভাই এই ধরনের কোনো মহিলা তোমরা চোখে তোমরা দেখছো কিনা? সে একজন একজন করে জিজ্ঞাসা করতেছে, পাগল বেশে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। মানুষে বলতেছে, বলা বলি করা শুরু করছে যে আবু হুরায়রা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। পাগল হওয়ার কথাই তো। সে বললে, আরে আমি কি অন্যায় করি বললাম? কেন আমি নিজের থেকে মন্তব্য করলাম? নবীকে না জিজ্ঞাসা করে, যেখানে আল্লাহর হাবিব স্বয়ং দুনিয়াতে উপস্থিত। ভাইরা আমার, বাবার আমার, অনেক খোঁজাখুঁজির পরে আবু হুরায়রা ওই মহিলাকে পাইছেন। ভাইয়া বলে, এই মহিলা শোন, তোমার ব্যাপারে আমি নবীকে কাছে জিজ্ঞাসা করলাম। নবী বলে, নবী আমাকে কোরআনের এই আয়াতে কারিমা শুনিয়ে দিয়েছেন, যারা খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার ওই গুনাহগুলিকে মিটিয়ে দেন, সেই গুনাহ জায়গায় নেক লিখে দেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই মহিলাটা আবার চিৎকার করে জমিনের মধ্যে পড়ে গেলেন, সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গেছেন। বেহুশ হওয়ার অনেক পরে মহিলাটা হুঁশ আসার পরে বলতেছে, আমি আমার বড় 2টা আঙ্গুরের বাগান আছে, আমি 2টা আঙ্গুরের বাগান আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। যেহেতু এটা সদকায়ে জারিয়া, এই কথাটা বলার পিছনে হলো আপনাদের খুশনসিব যে আপনাদের জীবনে অনেকের গুনাহ কমার বেশ আছে না নাই? জোর বলুন, আছে না নাই? এই গুনাহ মোচনের জন্য একটা প্রতিষ্ঠান আপনার ঘরের দরজার মধ্যে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আপনি যখন আপনার গুনাহ মোচনের নিয়ত করে এই মাদ্রাসার সদকায়ে জারিয়া করবেন, অনুদান দিবেন, ছাত্রদের কোরআন শিক্ষার জন্য অর্থ ব্যয় করবেন, এই ব্যয়ের কারণে, এই সদকার কারণে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আছে। আমার বড় আশা, কই জানি ওই সাইজ চেয়ারম্যানের ছেলে কই? মসজিদ আছে। ছেলে কই? সভাপতি? ওই তো ছেলেই তো, ও সভাপতি। আমার শুধু নজর দেয়, আমার নজরটা খালি এদিকে আছে, এই মাদ্রাসার পূব সাইডে জায়গাটা, এইটা মাদ্রাসার নামে না আসলে আমার মনটা শান্তি লাগতেছে না। ধরে বলেন না, মাদ্রাসা কি চড়ুই পাখির মতো একটা ঘর থাকবো? খানকা শরীফের উপরে কি চড়ুই পাখির মতন একটা ঘর থাকবে? ভাইরা আমার, বাবার আমার, একটু আমার পছন্দ হয় না। এটার পাশের জায়গাটা যদি ওনাদের নিজের এবং বাপ দাদাদের রুহের মাগফিরাতের জন্য যদি আল্লাহ রাস্তায় দান করে দেন, তাহলে এটা হবে সদকায়ে জারিয়া। ঠিক। সদকায়ে এর উসিলায় আল্লাহ ক্ষমা করে দিবেন। আমিন। আমিন বলেন না? আমিন বলেন না? তাই আমি যারা শুনছেন, আপনারা অতি দ্রুত চেষ্টা করবেন, কোনো সম্পদ আপনার কবরে যাবে না, সব নিঃস্ব হাতে চলে যাবেন কবরের মধ্যে। আজকে যাদের কবরবাসীদের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করতেছেন, একদিন আপনিও চলে যাবেন, আপনার জন্য হয়তোবা কেউ দোয়া করবে না, হয় করিও না, কিন্তু সেই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যিনি দুনিয়াতে থেকেই আখিরাতে তার সম্বল পাঠাইছেন, তিনি কারো মুখাফিক্কি হন না, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ করে গেছেন সদকায়ে জারিয়া। মরার পরও তার কবরের মধ্যে এর সওয়াব চাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা এমন একটা বিনিয়োগ, যে বিনিয়োগের মধ্যে কোনো লস নাই, লাভ আর লাভ। কি জোর বলেন না? কি লাভ? আপনি ব্যবসা করছেন কার সাথে? আল্লাহর সাথে। বলতেন আল্লাহর কোরআন শিক্ষা হবে, আল্লাহর সাথে আপনি ব্যবসা করছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? নিশ্চয়ই আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আপনার সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে যান, এটা আপনারই থাকবে। মরার পরে এর উপরে কোনো ওয়ারিশ হক বসাতে পারবে না, ভাগ বসাতে পারবে না। তাই সকলকে বলবো, আপনারা জায়গা দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে পারেন এই কোরআনের মাদ্রাসাকে আপনারা টিকিয়ে রাখবেন। এখানে নিজের সন্তানদেরকে দিবেন, আত্মীয় স্বজনের সন্তানদেরকে এনে এখানে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করেন। আমিন। আমিন বলেন। আমিন বলেন।
হ্যাঁ আমার বাবার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই আমি তোমাদের নেকের দ্বারা গুনাহ মোচন করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নেক করা দরকার আছে না নাই? আছে। এই নেকটা শুধুমাত্র আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিনই করতে পারবেন, মরার পরে আর সুযোগ নাই। তাই এমন কিছু নেক করে যান যে নেকটা দুনিয়াতে যতদিন বাঁচবেন ততদিনও সওয়াব পেতে থাকবেন, মরার পরও প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন আপনার কবরে সওয়াব চাইতে থাকবে। সেই নেকের কাজটি হলো সদকায়ে জারিয়া। সদকায়ে, জোর বলুন না, সদকায়ে জারিয়া। আল্লাহ নেকের কাজে সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমততে তোমরা নিরাশ হইও না। আল্লাহর রহমত ছোট না বড়? বড়। জোরে বলেন না, বড়। আওয়াজ করে বলেন। বড়। আল্লাহর রহমত অসীম, 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 যেখানে তার কোনো সীমা নাই। কি নাই? সীমা নাই। এত বড় আল্লাহর রহমত রয়েছে। সেই রহমতের দিকে আপনি যদি সেই রহমতের আশা নিয়ে আল্লাহ রাহে যদি আপনি এভাবে দান করেন, সেটাতে কোনোদিন ব্যথা যাবে না। হ্যাঁ আমার বাবার আমার, আমি শুধু এটুকুই বলবো, আসুন আমরা সকলে রসুলে পাকের গোলামির মধ্যে এসে যাই। নবীর গোলামির মধ্যে আসলে লাভ না ক্ষতি? লাভ। জোর বলেন না, লাভ না ক্ষতি? নবীর গোলামির মধ্যে আসলে লাভ। নবীর গোলামির মধ্যে আসলে কেমন লাভ? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইয়ার থেকে উমাইয়ার থেকে হযরতে বেলালকে খরিদ করে আনলেন। আনার পরে আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু বকরকে এবং বেলালকে আপনার দরবারের গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ নবীজি গোলাম হিসাবে কবুল করলেন। কবুল করার পরে তার মর্যাদা কি হয়েছে দেখুন। যে মসজিদের ইমাম আল্লাহর হাবিব, ওই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন এই হাবশী গোলামকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। নবীর গোলামির মধ্যে আসার কারণে আল্লাহর হাবিব এই বেলালকে এত মর্যাদা হয়েছেন, যখন মেরাজের রাত্রিতে জান্নাত পরিদর্শনে গেলেন, আল্লাহর হাবিব দেখলেন আল্লাহর হাবিবের আগে আগে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে বেলাল হাঁটতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। গোলামির দাম আছে না নাই? আছে। জোরে বলেন। অনেক দাম। ফারুক আযম অর্ধ পৃথিবী শাসন করেছেন। যখন আমিরুল মুমিনিন হয়ে তিনি দায়িত্ব পালন করেছেন, মসজিদে নববীর মিম্বরে মধ্যে দাঁড়িয়ে জুয়ান তিনি বলতেছেন, হে মুসল্লিগণ শুনো, আমার পরিচয় শুনো। তিনি বলতেছেন যে আমি ওমর কি ছিলাম, আমার পরিচয় আমার কুরাইশ বংশের আমি, সেটা আমার বড় পরিচয় না। আমার সবচেয়ে বড় পরিচয় হলো কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবদুহু ওয়া খাদিমুহু, আমি নবীর একজন সঙ্গের সাথী ছিলাম, তার খাদেম ছিলাম, তার গোলাম ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। নবীর গোলামের দাম আছে না নাই? অনেক দাম। আপনারা জানেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহর সাথে ছোট শিশু দুইটা দৌড়াদৌড়ি করতেছিলেন। এক পর্যায়ে হযরতে ইমাম হুসাইন বলেন, হে গোলামের বাচ্চা গোলাম। ছেলে তো রাগ হয়ে বাপের কাছে নালিশ দিলেন যে আব্বাজান, আমি আমিরুল মুমিনিনের সন্তান, আমাকে বলতেছে গোলামের বাচ্চা গোলাম ও হুসাইনে। তিনি বললেন, ঠিক আছে, সন্তান এই কথা বলছে, আমি এটার বিচার করব জুমার দিনে। সকল মুসল্লির সামনে তিনি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন যে আপনি কি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলছেন? কয় হ্যাঁ, আওলাদ রাসূল মিথ্যা বলে না, আমি বলেছি। কই বলাটা যে আপনি বলছেন, এটা বিচার আমার কাছে আমার সন্তান দিয়েছে, আমি বিচার করব, আপনি এটা কাগজে লিখে দেন। কাগজে লিখে দিলেন। লেখা দেওয়ার পরে
ওই কাগজটা ফারুক আজম হাতে নিয়ে চুমু দিলেন, চোখের পানি ফেললেন, মাথায় রাখলেন, বুকে চেপে ধরলেন আর বলতেছেন, আমি দীর্ঘদিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করেছি, কিন্তু আমি সার্টিফিকেট পাই নাই, আজকে আওলাদে রাসূল থেকে সার্টিফিকেট পেলাম। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, ইমামে রব্বানি দরবার শরীফ, আওলাদে রাসূল মুর্শিদ কেবলা। তিনি উপস্থিত সকলকে এটা জানিয়ে দিচ্ছেন যে আমি যত ইবাদত করছি এটার উপরে আমার তত ভরসা নাই। আজকে আমি যেই সার্টিফিকেট পেয়েছি এটাই হলো আমার কবরে, মিজানে, পুলসিরাতে, সর্ব জায়গায় আখিরাতে বড় সার্টিফিকেট। তারা বলেন, আমি যখন মরবো, মরে যাব, আমার কাপড়ের ভিতরে এই কাগজটা দিয়ে দিও। আমাকে যখন মুনকির নকির প্রশ্ন করবে কবরে, মার রব্বুকুমা দীনুকুমা হাজার রাজুল, আমি বলবো, এই মুনকির নকির, এই আমার কাছে দলিল আছে, আমি নবীর গোলাম। সুবহানাল্লাহ বলেন না? এর উসিলায় আমি নাজাত পেয়ে যাব। তো নবীর গোলামি হলে লাভ, গোলামির মধ্যে আসলে লাভ না ক্ষতি? জোরে বলেন। নবীর গোলামির মধ্যে আসার জন্য কোন পদ্ধতিতে আসতে হবে? এত দীর্ঘ বছর ধরে এদেশের ভণ্ড পীরেরা মানুষকে অন্ধকারের মধ্যে রেখেছেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, আমাদের মহান মুর্শিদ রসুলে পাকের 40তম বংশধর, তিনাকে বললেন, হে আবিদ শাহ, যাও বাংলার জমিনে যাও, এই আমার মৃত সুন্নতকে জিন্দা করো, বায়াতে রাসূল জারি করো। যেহেতু বায়াতে রাসূল গ্রহণ করলেই ওই লোকটা নবীর গোলামির মধ্যে এসে যায়। বায়াতে রাসূল মানে নিজেকে নবীর রসুলের কাছে বিক্রি করে দেওয়া, রাসূলে পাকের কাছে বিক্রি করে দেওয়া। বায়াত বায়ুন শব্দ থেকে বায়াতের শব্দের সাথে বিক্রি হয়ে যাওয়া। তো বিক্রি হয়ে যাওয়া, এটা আবেশাল মাদানি এই জমিনে বাংলার মানুষকে এই নেয়ামত দান করে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই নেয়ামত আমরা এখন গ্রহণ করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। এই নেয়ামত গ্রহণ করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাব। আমি আল্লাহ তাকে আমার হেফাজতে নিয়ে আসব। সেই ব্যক্তিকে আমি আজরান আজিমা দিব, জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত ইমামে রাব্বানি দরবার শরীফ দিয়ে আসতেছে এবং ভবিষ্যতে দিতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তা আসুন, রাত গভীর হয়ে গেছে, আমরা আর সময় বিলম্ব না করে এখনই আমরা বায়াতে রাসূল গ্রহণ করে নবীর গোলামির মধ্যে নিজের নামটা লিপিবদ্ধ করি। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারাও আপনাদের হাতগুলো সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলবো আমার সাথে সাথে বলবেন। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, যাকাত ফরজ হইলে যাকাত, হজ ফরজ হইলে হজ করিব, হজ ফরজ হইলে হজ, কোনো হারাম কাজ করিব না, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত মওত পর্যন্ত বায়াতে রাসূল বায়াতে রাসূল সুন্নি আকীদা সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমুটা বুকের মধ্যে মালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন। এই বায়াতের মাধ্যমে আমরা সকলে রসুলের পাকের গোলাম হয়ে গেলাম। আল্লাহর হাবিব আমাদের মনিব হয়ে গেছে। আল্লাহ নবী কবুল করুন, আমিন বলেন। আমার উসিলায় আপনারা বায়াতে রসুল গ্রহণ করেছেন। আপনাদের জাহিরি মুর্শিদ হলাম আমি গুনাহগার, আপনার হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন। আপনাদের দরবার হাজীগঞ্জ চাঁদপুর ইমামে রাব্বানী দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সেই দরবারের বাগানের ফুল আপনারা সকলে যারা বায়াতে রসুল গ্রহণ করেছেন, এই দরবারে আমাদের মহান মুর্শিদ এই বায়াতে রসুলের সাথে সাথে আরেকটি বড় নিয়ামত দিয়ে গেছেন বায়াতে রসুল গ্রহণকারীদের জন্য। সেটা হলো উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রসুলের পাকের শানে উরুস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই উরুসের দাম আছে না নাই? আছে, আওয়াজ করে বলেন। আছে। দুনিয়ার সকল মানুষের উরুস থেকে শ্রেষ্ঠ উরুস হলো উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয়। সেই উরুসে পাক আগামী 10 জানুয়ারি রোজ শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমামে রাব্বানী দরবার শরীফে সেই 62তম উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে। আপনারা সকলে সেই উরুসে পাকে অংশগ্রহণ করে আল্লাহর খাস রহমত বরকত লাভ করবেন, রসুল পাকে রহমতের দৃষ্টি লাভ করবেন। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহর ওলি জিন্দা ওলি আবেদ শাল মাদানির ঔলাদে রসুলের রুহানি ফয়েজ হাসিল করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনাদের জন্য আমাদের দরবারের তরিকতের সংগঠন হলো হিজবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গ্রামে হিজবুর রসুল কমিটি রয়েছে। এই কমিটির মাধ্যমে মাওলানা মুসলিউদ্দিন রয়েছে, যারা রয়েছেন দায়িত্বে, ওনাদের সকলের সাথে যোগাযোগ করে আপনারা সেই এই উরুসে পাকে অংশগ্রহণ করবেন এবং উরুসে পাকের খেদমত হিসাবে কমপক্ষে একটা গরুর টাকা যেন অন্যান্য বছর যেভাবে নেন এবারও নেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমিন বলেন। আমিন। এখানে আপনারা জানেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ, শত শত আলেম ওলামা পীর মাশায়েখদের সমাবেশ। সেখানের মধ্যে কত বরকতপূর্ণ এই উরুসে পাক, যা বলে শেষ করা যাবে না। অসংখ্য আল্লাহর ওলি গৌস কুতুবেরা সেখানে অংশগ্রহণ করে থাকেন। সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। যেহেতু উরুসটা কার? রহমতুল্লিল আলামিন। আলামিনের নামে উরুস, এটা চারটিখানি ব্যাপার না। তাই আপনারা সকলে সেখানে আদবের সহিত যাবেন, এই দাওয়াত রইলো। আর আপনারা এখানকার শরীফের মধ্যে সাপ্তাহিক জিকির, মাসিক জিকির অংশগ্রহণ করবেন। নিজে বায়াতে রসুল গ্রহণ করেছেন, আরো 10 ভাইকে বায়াতে রসুলের মধ্যে অন্তর্ভুক্ত করাবেন। আল্লাহ কবুল করুন। আপনাদের জন্য আমার দরবারের থেকে দেওয়া আছে ওজিফার বই, কানজুল অজায়েব সাবিলুন নাজাত, ওই ওর কাছে রয়েছে। এই কিতাবগুলো আপনারা হাতিয়া দিয়ে সংগ্রহ করবেন। এর মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে, যে সবকগুলো আদায় করলে আল্লাহর ওলি হয়ে যাবেন, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত লাভ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমিন। আমার আরো লেখা রয়েছে বায়ানুন নাজাত, কয়েকটি আপনার এই সাবজেক্টের উপরে এই কিতাবটা লেখা। সুতরাং এই কিতাব পড়বেন। আমার মহান মুর্শিদ আবেশাল মাদানের বায়ানি ইমামে রাব্বানী অতীব গুরুত্বপূর্ণ এই কিতাব। অনেকগুলো সাবজেক্টের উপরে এই কিতাবটা লেখা। এগুলো পড়লে আপনাদের ঈমান আমল মজবুত থাকবে।
আপনার পরিবার সন্তানদেরকে পড়তে দিবেন, যাতে করে বাতিলেরা তাদের ঈমান নষ্ট না করতে পারে। খুতবায়ে আবেদিয়া 60টা খুতবা 60টা বিষয়ের উপরে কোরআন ও হাদিসের আলোকে লেখা, এবং সেগুলো বাংলা অর্থ দেওয়া আছে। এই কিতাবও ঘরে রেখে আপনারা সেগুলো পড়বেন এবং আপনার ঈমান আমল মজবুত করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। এই কিতাবগুলো ওর থেকে সংগ্রহ করবেন। সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখার চেষ্টা করবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়বেন। নফল নিয়তে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পর হতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। সূর্য উঠলে পুরা কালিমা 3 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি ওজিফাগুলো 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা আছে সেগুলো ওজিফা বইয়ের মধ্যে দেওয়া আছে। মোরাকাবা করবেন, সাজরা শরীফ পড়বেন, অন্যান্য সব নিয়ম পদ্ধতি ওজিফা বইয়ের মধ্যে দেওয়া আছে। কাদেরিয়া তরিকার সবক দেওয়া আছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সবক দেওয়া আছে। যেই তরিকা পছন্দ হয় সেই তরিকা আমল করবেন। আর যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, কমিটির সাথে যোগাযোগ করে, হিজবুর রাসূল কমিটির সাথে যোগাযোগ করে প্রত্যেকে হিজবুর রাসূল কমিটির সদস্য হয়ে আপনারা ইমামে রাব্বানি দরবার শরীফের খাদেমের মধ্যে নাম লেখাবেন। আল্লাহ কবুল করুন। আসুন আমরা দাঁড়িয়ে রসুলের পাককে সালাম জানাই। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা জানেন, ইতিমধ্যে দেখেছেন, বাংলাদেশের প্রখ্যাত সুন্নি ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখগণ সকল সুন্নি জনতা একটা জোট বেঁধেছেন, যেটার নাম দেওয়া হয়েছে বৃহত্তর সুন্নি জোট। বৃহত্তর জোরে বলেন না, বৃহত্তর সুন্নি জোট। এই সুন্নি জোটের তরফ থেকে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থিতা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না। ওয়াহাবিরা করছে 8 দল মিললে এক জোট, যেগুলি মানুষকে ধোকা দিয়া বাড়িতে বাড়িতে জান্নাত বিলায়। হিন্দুদেরও জান্নাত বিলায়, খ্রিস্টানেরও বৌদ্ধরও জান্নাত বিলায়। কথা বলছেন না, এটাই বিশ্ব বাটপার। তো এদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য সুন্নিরা এখন মাঠে একজোট হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তো সুন্নি জোটের থেকে ইনশাআল্লাহ খুব সহসায় আপনাদের কাছে প্রার্থী আসবে, আপনারা দেখবেন, এবং সেই প্রার্থীর পক্ষে আপনারা কাজ করে সংসদে সুন্নিয়তের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আসুন আমরা সকলে আল্লাহর হাবিবকে সালাম জানাই। Ya Nabi salam alaika, ya Rasul salam alaika, ya Habib salam alaika, salawatullah alaika Sayyidi ya Rasulullah wa ya Habiballah asta ale abaka aur sadaqaye खैरुल निसा का और शहीद करबला का गम हो रोज जा जाता या नबी सलाम Ya Rasul salam alaika, ya Habib salam alaika, salawatullah alaika. Dardi ya Rasul
الله या हबीब अल्लाह आपसे है हम भिखारी आपसे उम्मीद है बारी जुलिया पूरी हो दामन्ना सारी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम मलाइका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह अर्शों का रोशन सतारा हज़रत हक़्क़ा प्यारा अमीना बीबी का दुल्हारा बेकसूर का ही सहारा सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह ठीक हर हर सन्नत मुस्तफा ऐसे तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शब बज में है कायम कामिला औलादे मुस्तफा सैयद आबिद शाह सैयदी मुर्शिदी कबला बहादुर शाह इमाम अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शब बज में है आयत पहला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। অত্র এলাকার কবরবাসীদের রুহের মধ্যে সওয়াবের সানিয়ত করে প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। মহিলাদের কাছে বই নিয়ে দিতে কইও। মহিবুর ভাই মহিলাদের কাছে নিয়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ।
জমি দিবি এটা কর, জমি লাগবে, লাগছে অলরেডি, এদিকে লাগবো মাদ্রাসা ঘর, এদিকে মাদ্রাসা ঘরের জন্য এটা খানকার জায়গা, খানকার মধ্যে মাদ্রাসা চলে না, অস্থায়ী ভাবে রাখা হয়েছে মাদ্রাসাটা, এদিকে লাগছে অলরেডি, ইনশাল্লাহ কম। হ্যাঁ, সাইদ চেয়ারম্যানের ছেলে ওয়াদা করে ফেলেছে ইনশাল্লাহ মাদ্রাসার জন্য জমি দিয়ে দিবেন। মার হাবাক বাড়ি যেয়ে কেন, নিজে তো জমি দিবেনই না, আরেকজনের জমি দিয়েছে, মার হাবা কইতেন না। আল্লাহ এই দানকে সৎকে জারি হিসাবে কবুল করুন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সাইদ চেয়ারম্যানের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, اللهم آمين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار. من بندے شرم سارم تو رحم کن رحیما درفش تو بے شمارم تو رحم کن رحیما. یا رب گناہگارم گناہ بے عدد دارم گفتو کے نصیدانم تو رحم کن رحیما. عمر مگذشت باطل کر دم گناہ حاصل بنی فقیر غافل تو رحم کن رحیما. یا رب العالمین مولا মেহেরবান খোদা আল্লাহ, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এবং এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ সকল কিছুর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও, সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও, সকল আহলে বাইতে রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও, সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও, সকল শুহাদায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও, সকল তাবিন তবে তাবিন মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ আওলাদে রাসূল গাউসে জামান কুতবে জামান সৈয়দ আবিশাল মাদাদ রুহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রুহে পাকে কবুল করে নাও। আমার ছোট ভাই যা মুজাদ্দিদ রুহে পাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও। বিশেষ করে মাওলানা আব্দুল আউয়াল সহ সাইদ চেয়ারম্যান সহ আরো যারা অত্র এলাকার আশেকানরা যারা ইন্তেকাল হয়েছে সকলের আরোহার মাঝে সওয়াব কবুল করে নাও।
আল্লাহ বিশেষ করে অত্র এলাকার কবরবাসীদের কবরস্থানে কবরবাসী যত রয়েছে আল্লাহ সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। তাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবীর উসিলায় মাফ করে দাও। আজকের এই মাহফিলের উসিলায় মাফ করে দাও। খতমে কোরআনের উসিলায় মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবীর উসিলায় মাফ করে দাও। বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ যদি আমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমাদের বিশ্বাস তোমার রহমত তার থেকে অনেক বড়। আল্লাহ আল্লাহ তুমি তো কোরআনে ঘোষণা দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার রহমত হতে নিরাশ না হওয়ার জন্য আমাদেরকে অভয় দিয়েছো। আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ স্ত্রী পরিবার সন্তান সকলকে মাফ করে দাও। আল্লাহ আশিকান মুরিদান মুহিব্বানদেরকে মাফ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি যদি না মাফ করো আমরা কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিখারিরা কয়েক বাড়িতে ভিক্ষা না পাইলে অন্য বাড়িতে পায়, আর তোমার দরবার থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই আমরা কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর চেহারায় অদ্দোহার সদেকাতে আমাদের মা আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের সুস্থতার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ চেয়ারম্যান স্ত্রী অসুস্থ, আল্লাহ তাকে আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ হায়াত না থাকলে ইমানের সহিত দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বালিয়াত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও। আল্লাহ কামাই রোজগারের মধ্যে বরকত দিও। আল্লাহ যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছে সহি সালামতে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে দাও। আল্লাহ আল্লাহ মাত্র এই হাফিজিয়া মাদ্রাসার জন্য আল্লাহ যারা যেভাবে দান করেছে প্রত্যেকের দানকে কবুল করো। আল্লাহ এই মাহফিলের জন্য যারা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করো। আল্লাহ বাচ্চাদের লেখা পড়ার মধ্যে বরকত দাও। আল্লাহ হাফেজে কোরআন হওয়ার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। আল্লাহ অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ সুন্নিয়তের বলবালা করে দাও। আল্লাহ আল্লাহ বাংলার জমিনে সুন্নিয়তের রাজ কায়েম করে দাও। আল্লাহ নবী ওলি দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহ আল্লাহুম্মা আউসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায়ে হাবিবিকা সাইয়্যিদায়ে মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বাক্কে কালেমায়ে তয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।